আল্লাহ রাসূল বলছেন আসলাম মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে ওকলাতু সাহারে, আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো, আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। বাজিপুর থেকে প্রশ্ন করেছেন, সাহুর শেষে পানি পান করছি, অর্থাৎ সাহুর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি বাকি থাকা অবস্থায় মনে করছিলাম দমের সময় আজান শুরু হয়ে গেল, তারপর পানি পান করে ফেলেছি একদিন, এখন আমাকে কি রোজা কাজা করতে হবে? ভাই, এখানে যে বিধানটা মানে ইসলাম দিয়েছে সেটা কিন্তু একটু একটু সতর্কতার সাথে জানলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার কি করতে হবে। কোরআন বলছে সূরা আল বাকারার 127 নম্বর আয়াত, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়ত ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পর সাদা রেখা উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। সুতরাং ফজরের সাদা রেখাটা অর্থাৎ সুবহ সাদিক হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না। কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে। কোরআন খুবই একটা স্পষ্ট লসি বক্তব্য দিয়েছে, এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে, সেটা বুখারীর হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো বেলালের আজানের পরে, রমজানে বেলাল আজান দেয়, তার আজানের পরে তোমরা খাইতে পারো, কারণ বেলাল রাত্রে থাকতে আজান দেয়। তাহলে বোঝা গেল রমজানে ফজরের ওয়াক্ত হওয়ার 1-1.5 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া জায়েজ আছে। এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে, হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই। সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনে কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও তাহাজ্জুদের সময় একটা আজান দেয়, অর্থাৎ রাত থাকতে আজান দেয়। আমরা বলি তাহাজ্জুদ, আসলে তাহাজ্জুদের কোনো আজান নাই, কারণ 5 ওয়াক্ত সালাতের বাইরে কোনো আজান নাই। তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল রাত্রে আজান দেয়, এই জন্য রাত্রের মধ্যে তো সাহরি খাওয়া যায়, তোমরা খেতে থাকো সাহরি, তোমরা বেলালের আজানের পরেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তখন রাত্র আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম মাকতুমের আজানের পরে তোমাদের খাওয়া চলবে না। আব্দুল্লাহ ইবনে উম মাকতুম আজান দিলে হাত্তা ইউআদ্দিন আব্দুল্লাহ ইবনে উম মাকতুম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম মাকতুম আজান শুরু করলেই আর খাওয়া যাবে না, অর্থাৎ আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে এমন কোনো দলিল নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন হাত্তা ইউআদ্দিন আব্দুল্লাহ ইবনে উম মাকতুম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আব্দুল্লাহ ইবনে উম মাকতুম আজান দেওয়া পর্যন্ত, অর্থাৎ দেওয়া শুরু করা পর্যন্ত, তাহলে তিনি দেওয়া শুরু করলেই খাবার স্টপ, আপনি খেতে পারবেন না। কারণটা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে উম মাকতুম ফজরের ওয়াক্ত হলে আজান দেয়। তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস, বুখারীর এই হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সুবহ সাদেক, ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ, সাহরি আর খাওয়া যাবে না। এখন আজান আগে দেখার পরে দেখ, সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে। যদি এই টাইমের আগে আজান দেয়, যেমন বেলাল আজান দিয়েছেন, তাহলে খেতে পারবেন। আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয়, তাহলে সেই আজানটা শুধু আজান না, সেটা হলো ফজরের ঘোষণা, অথবা আপনি খেতে পারবেন না। যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান, ফজরের ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয়, তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তী সিয়াম একটি রোজা কাজা করতে হবে, এটা বিশুদ্ধ মত। মুয়াজ্জিনের রাসূল মুয়াজ্জিন সম্পর্কে বলেছেন, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন আমানতদার। আমানতদার কি? তার সময় প্রতি যার সময়ের জ্ঞান থাকা উচিত, যে এই সময়ে এই জিনিসটা দেওয়ার জন্য আমাকে আল্লাহ তার রাসূল নির্দেশনা আছে। ওয়াক্ত না হলে আজান দিবে না, আর ওয়াক্ত হলে আজানে দেরি করবে না। এটা হচ্ছে মুয়াজ্জিনের কাজ। তো মুয়াজ্জিন টাইম মতো দিবে, এটা হচ্ছে নিয়ম। তারপরও মুয়াজ্জিন যদি আপনি জানেন যে মুয়াজ্জিন কখন দিচ্ছে ঠিক না, আপনি ঘড়ি দেখবেন। আলহামদুলিল্লাহ এখন তো অ্যাভেলেবল মানুষের কাছে অ্যাপস এবং ঘড়ি অ্যাভেলেবল, এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায়, সেটা অনুসারে আপনি খাবেন। যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি, সময় শেষ হয়ে গেছে, আপনি সেটা মোটেই খেতে পারবেন না। এই জন্য আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আছে বা গলায় আছে, কোনটা খেতে পারবেন না, সেগুলিকে ফেলে দিতে হবে, কুলি করে ফেলতে হবে, যাতে করে কোনো কিছু আর পেটে না ঢুকে, ঢুকলে আপনার সব নষ্ট হয়ে যাবে। আপনি আসলে বিষয়টা বুঝতে পারছেন। তখন এত ঘড়ি দেখা হতো না, একজন আগ পিছ হয়ে যেত, সাদা হয়ে যেত কেউ, সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনুসরণ করতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, যদি হয় এটা দিতে ওইটা নিয়ে যে তিনি মুখেটা খেতে পারবে, আর যদি এই মতটা নেই যে আজান মূলত আগের আজানকে বলবৎ জানা হয়েছে, তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পর আর একটু খাওয়া যাবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন।